যাদবপুর লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের তথা কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনি। অনেকে বলছে যাদবপুরে ত্রিমুখী লড়াই হতে চলেছে। সায়নী ঘোষ, সৃজন ভট্টাচার্যের সঙ্গে লড়াইতে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। আদৌ ত্রিমুখী লড়াই না দ্বিমুখী, কিভাবে দেখছেন? আমার মনে হয় এটা দ্বিমুখী লড়াই, কেননা যারা ত্রিমুখী এটাকে করতে পারত তারাও জানে যে এই লড়াই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার লড়াই। এবং তিনি গত 10 বছরে যে ধরনের এবং যে হারে কাজ করেছেন এই দেশের বিভিন্ন স্তরের জন্য, মানুষের জন্য, বিভিন্ন সেক্টরে যে ধরনের কাজ তিনি করেছেন, মানুষ সেটা দেখছে এবং মানুষ তাকেই চায় প্রধানমন্ত্রী হিসেবে। আমার বক্তব্য হলো যে যাদবপুর লোকসভা কেন্দ্রকে গত 15 বছর ধরে যাদবপুরের মানুষ দেখেছে। যারা যারা এখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তারা নিজেদের ম্যান্ডেট ফুলফিল করেননি, মানুষের পাশে দাঁড়াননি, তারা তাদের প্রফেশনাল কমিটমেন্টের ওপর বেশি জোর দিয়েছেন। তারা নির্বাচিত প্রতিনিধি হয়ে তাদের যে রোল, সেই রোলটা তারা কোনো সময় ফুলফিল করেনি। এরা তারাও জানে, মানুষও জানে। এখন আবার নতুন করে প্রতিশ্রুতি যে আমরা মানুষের পাশেই থাকবো, আমরা তাদের জন্যই কাজ করব। সেই প্রতিশ্রুতি 15 বছর দিয়েও এখানে কিছু হয়নি। আমি বলছি যে ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিক মানুষ, একবার সুযোগ দিক। 15 বছর তারা অন্য দলকে দেখেছে, আমাদেরকে একটা সুযোগ দিক। যারা আমাদের বামপন্থী মানসিকতার যারা রয়েছেন, তাদের সমর্থক যারা, তাদের বলবো ভোটটা নষ্ট করবেন না। কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি গত 10 বছর প্রধানমন্ত্রী রয়েছেন এবং তিনি বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করেছেন। আগামী দিনে যাদবপুর কেন্দ্র, অ্যাজ ইউ সেড, এতটা তার একটা প্রেস্টিজ রয়েছে, তার একটা ইতিহাস রয়েছে বাংলার ইতিহাসে। এই যাদবপুর কেন্দ্রকে যদি নরেন্দ্র মোদী, টিম মোদীর সাথে জুড়ে দেওয়া যায়, অনেক কাজ করা যেতে পারে, মানুষের জন্য অনেক উপকার করা যেতে পারে। সেটাই আমরা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে কবির সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তী, বর্তমানে সায়নী ঘোষ, এই যে 4 দফায় 4 প্রার্থী, প্রভাব পড়বে মানুষের মধ্যে? না, আমি সেই জন্যই তো বলছি 4 দফায় 4 প্রার্থী। এবং কেউ দুবাই চলে যায়, কেউ হার্ভার্ড চলে যায়, কেউ বসে যায়, গান গাইতে আরম্ভ করেন। এবং কোভিডের সময় এদের কাউকেই দেখা যায়নি। এবং খুব একটা ইন্টারেস্টিং প্যাটার্ন যদি দেখা যায় যে কবির সুমন থেকে শুরু করে মিমি চক্রবর্তী থেকে অবধি এরা সবাই কিন্তু তাদের দলের বিরুদ্ধে একেবারে বিরক্ত হয়ে ডিসগাস্ট এক্সপ্রেস করে তারা বসে গেছে। এবং তাদের অভিযোগ হচ্ছে দল আমাদের কাজ করতে দেয়নি, আমরা করতে পারিনি। এবং সেই সংঘাত, সুগতবাবু তো হার্ভার্ডেই চলে গেলেন এবং মাঝে মাঝে ওখানেই থাকতেন, আসতেন, যেতেন। সেই জন্য এই রেকর্ড রয়েছে। আমাদের রেকর্ড কিন্তু অনেক বেটার, আমাদের রেকর্ড অনেক বেটার। এবং সেই রেকর্ডের কথা, সেই রেকর্ড মানুষ দেখুক। এবং অনির্বাণ বাবু, আরও একটা প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে আপনার যে লোকসভা কেন্দ্র, তার মধ্যে সেইভাবে কোনো বিধানসভা নেই যাতে বিজেপির প্রতিনিধি রয়েছে বা সেখানে যা বিজেপির দখলে রয়েছে। দেখুন, আমি বলছি যে 2019-এ যখন আমরা 18টা সিট পেলাম, তখন কোন বিধানসভা আমাদের দখলে ছিল? 3 জন এমএলএ ছিল আমাদের, দিলীপ দা ছিলেন আর আরো অন্য 2 জন ছিলেন। তো সেজন্য মানুষ চায়, যদি তপনদা যখন জিতেছিলেন তপন শিকদার দমদম থেকে, জুলুবাবু যখন জিতেছিলেন কৃষ্ণনগর থেকে, কোথায় ছিল আমাদের এমএলএ, কোথায় ছিল আমাদের পঞ্চায়েত প্রতিনিধি? এখন সারা পশ্চিমবঙ্গে শুধু এমএলএ, পঞ্চায়েত প্রতিনিধি না, আমরা প্রধান বিরোধী দল। আজকে যারা 35 বছর এখানে রাজত্ব করেছে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা বিধানসভায় নেই। এবং যারা তার আগে 40 বছর স্বাধীনতার পর থেকে কংগ্রেস রাজত্ব করেছে, কংগ্রেস আজ বিধানসভায় নেই। আজকে আমরা প্রধান বিরোধী দল বিধানসভায়। সেই জন্য মানুষের সমর্থন, এবং মানুষ বোঝে যে এই ইলেকশন হচ্ছে মোদীকে, তাকে প্রধানমন্ত্রী করা, এবং তার সমর্থন, তার পক্ষে মানুষ কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ রয়েছে, কাটিং অ্যাক্রস ডিভাইড। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যেভাবে দেওয়াল মুছে দেওয়ার একটা অভিযোগ উঠছে, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে, আপনাদের প্রচারের জন্য অনুমতি দেওয়া হচ্ছে যে জায়গাগুলোর, সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশনের হাতে চলে গেছে
রাজ্য প্রশাসন, তারপরও কেন এই ধরনের দেখুন, এই ধরনের হচ্ছে আমরা যেখানে যেখানে যেভাবে কমপ্লেন করার মানে রীতি মেনে নিয়ম মেনে আমরা কমপ্লেন করছি, কিন্তু এটা ঠিক যে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে, তাও স্থানীয় প্রশাসন নির্বাচনের কমিশনের আন্ডারে যে স্থানীয় প্রশাসন কাজ করছে সেখানে অনেক বায়াসেস রয়েছে। স্বাভাবিক সেই বায়াস থাকবে, কেননা তারা স্থানীয় প্রশাসনের এক অংশ চিরকাল এতদিন ধরে কাজ করে এসেছে, রুলিং পার্টি অর্ডার্স ক্যারি আউট করেছে, সেজন্য তাদের মধ্যে বায়াস রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এক শাসক দল যদি কনফিডেন্ট হয় মানুষের সমর্থনে, করতে দিক, সবাইকে প্রচার করতে দিক, সবাইকে তার নিজের মত ব্যক্ত করতে দিক। আমাদের মহিলা মোর্চার পদাধিকারী, তাদেরকে ধমকানো হয়েছে গতকাল, মহিলা মোর্চার পদাধিকারী মানে সন্দেশখালী হচ্ছে, তা সত্ত্বেও তারা এই ধরনের তাদের মানসিকতা, ধমকানো, প্রচার করতে দেওয়া হবে না, প্রচার করতে বেরোবে না, বিভিন্ন জায়গায় তাদের বলা হচ্ছে বুথে বসা যাবে না, এই জিনিস হচ্ছে। আমার প্রশ্ন হলো সেটাই যে কেন? একদিকে 8B, অন্যদিকে ভাঙড়, অন্যদিকে বারুইপুর, এত বৈচিত্র্যময় কেন্দ্র লোকসভা, সেখানে যাকে বলা হয় বিজেপির মিস্টার এলিট, সেই ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তিনি এসে লোকসভায় এইভাবে লড়াই করা একটা বৈচিত্র্যময় কেন্দ্রে চ্যালেঞ্জিং। আমি বোলপুরেও দাঁড়িয়েছিলাম, বোলপুরও অলসো ওয়াজ ইকুয়ালি চ্যালেঞ্জিং। কিন্তু আমার কথা হলো প্রফেসর সুগত ঘোষের থেকে আমি বেশি এলিট নই। আমি তো হার্ভার্ডের এখনো চোখেই দেখিনি হার্ভার্ডকে, তো তিনি যদি এখানে লড়ে জিততে পারেন, সো ওয়াই নট মি? আমি তো যাদবপুরের ছাত্র, আমি তো হার্ভার্ডে পড়িনি, একেবারে পাতি দেশি একটি ইউনিভার্সিটি যেটা আমাদের জাতীয় শিক্ষা আন্দোলন থেকে গড়ে উঠেছে, আমি সেখানে পড়েছি। হ্যাঁ, কিন্তু একটা কথা দিচ্ছি, জিতে গেলে আনলাইক সুগত বাবু যে পুরো ভাঙড়টা আরাবুলের হাতে ছেড়ে দিয়েছিল, কারোর হাতে কোনোটা ছাড়বো না, নিজে থাকবো, মানুষের পাশে থাকবো, সাথে থাকবো, আমরা সবাই থাকবো। দ্যাট ইজ প্রত্যেকটা কর্পোরেশন অঞ্চলে, প্রত্যেকটা কর্পোরেশন অঞ্চলে, প্রত্যেকটা মিউনিসিপ্যাল অঞ্চলে পুরো একটা নেটওয়ার্ক, এবং এই বেআইনি নির্মাণের মাধ্যমে শাসক দল তারাই কিন্তু বেনিফিটেড হচ্ছে, তারা বেনিফিটেড হচ্ছে, এবং এই চক্র দে আর দ্য ডাইরেক্ট বেনিফিশিয়ারি। না হলে একজন কাউন্সিলর এবং মেয়র বলে যে অনেক কিছু হয়, সবটা ট্র্যাক রাখার আমাদের সম্ভব হয় না। যদি ট্র্যাক রাখতে না পারে, আমরা বলছি আপনারা ছেড়ে দিন, কর্পোরেশন ছেড়ে দিন, আমরা ভারতীয় জনতা পার্টি চালাবে, কিভাবে চালাতে হয় সেটা আমরা দেখিয়ে দিতে পারি। এই যে ভাঙড়ে, আপনি ভাঙড়ে এই যে রক্তাক্ত জয় হয়, কলকাতা পুলিশের আওতাতে এলো ভাঙড়, তারপরেও কেন ভাঙড়ে সংঘর্ষ বন্ধ হচ্ছে না? সেই প্রবলেমটা কোন পুলিশের আওতায় আসছে, দ্যাট ইজ নট দ্য রুট অফ দ্য প্রবলেম। ভাঙড়ের রুট অফ দ্য প্রবলেম হচ্ছে যে ভাঙড়কে ওরা দখল করে রাখতে চায় মানুষের ওপর সন্ত্রাসের মাধ্যমে। ভাঙড়ের জন্য ওদের কোনো রোড ম্যাপ নেই, ওদের কোনো রোড প্ল্যান নেই, ওদের কোনো গত 12 বছর ভাঙড়ে ওরা একটাই জিনিস করেছে, অত্যাচার করেছে, মানুষকে ভয় দেখিয়ে রেখেছে। দ্যাট ইজ দ্য রুট অফ দ্য প্রবলেম। কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, তারা তো রুলিং পার্টির অর্ডার ক্যারি আউট। আমরা ভাঙড়ে আমাদের একটা বৈঠক হবে, কার্যকর্তা বৈঠক, সেখানে আমাদের কার্যকর্তা